বাণিজ্য নিষেধাজ্ঞায় আমদানি ঘাটতিতে পড়েছে বেনাপোল স্থলবন্দর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, প্রতি বছর দেশে যে পরিমাণ ভোগ্যপণ্যের চাহিদা রয়েছে, এই চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন কম হয়, আমদানির উপর নির্ভর করতে হয় এবং এই আমদানির বড় একটি অংশ আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। তবে আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরে কারণে অকারণে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ভোগ্যপণ্য জাতীয় খাদ্যদ্রব্যে বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন সত্ত্ব এবং আমদানি মূল্য বৃদ্ধির কারণে কিন্তু খাদ্যদ্রব্য জাতীয় পণ্যের যে আমদানি সেটি চরমভাবে বেনাপোল বন্দর দিয়ে হ্রাস পেয়েছে। ফলে 2024 সালের তুলনায় 2025 সালে এসে কিন্তু বেনাপোল বন্দরে 80,000 মেট্রিক টন খাদ্যদ্রব্য পণ্য আমদানি করেছে। বন্দরের তথ্য বলছে 2024 সালে বেনাপোল বন্দর দিয়ে খাদ্যদ্রব্য চাল আমদানি হয়েছিল 40,149 মেট্রিক টন, আর 2025 সালে এসে চাল আমদানি পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 3,081 টন। পেঁয়াজের আমদানি ছিল 2024 সালে 445 টন, 25 সালে এসে মাত্র দাঁড়িয়েছে 144 টন। ডাল আমদানি ছিল 48,668 মেট্রিক টন, তবে 25 সালে মাত্র 2040 মেট্রিক টন। আদা ছিল 645 মেট্রিক টন এবং 25 সালে এসে মাত্র 380 মেট্রিক টন। তবে এই অবস্থা থেকে উত্তরে এনে আমরা দেখতে পেয়েছি 2022 সালে বাংলাদেশ সরকার দিল্লিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় একটি কোটা চুক্তি করেছিল এবং কোটা চুক্তিতে বলা হয়েছিল যে 6টি পণ্যের নির্দিষ্ট পরিমাণে আমদানি করবে এবং এই আমদানিতে চাল 20 লাখ মেট্রিক টন, পেঁয়াজ 7 লাখ মেট্রিক টন, গম 45 লাখ মেট্রিক টন, চিনি 15 লাখ মেট্রিক টন, আদা 1.5 লাখ মেট্রিক টন এবং ডাল হচ্ছে 30,000 মেট্রিক টন কিন্তু এই কোটা চুক্তিতে ভারতের কাছে চাওয়া হয়েছিল। তবে আমরা দেখতে পেয়েছি এই কোটা চুক্তি দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। ফলে খাদ্যদ্রব্য আমদানিতে যে জটিলতা সেটি এখনো কিন্তু রয়ে গেছে। ব্যবসায়ীরা আমাদের বলছেন যে কোটা চুক্তি যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু যখন তখন এই মূল্য বৃদ্ধি বা অন্যান্য যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু সৃষ্টি হবে না। ফলে দেশের বাজার কিন্তু স্থিতিশীল থাকবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে খাদ্যদ্রব্য আমদানিতে নানান প্রতিবন্ধকতায় যে প্রায় 80 লাখ মেট্রিক টন খাদ্যদ্রব্য আমদানি কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।